পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদ থেকে ডুবি বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা। সড়কে কাঠের ছাউনি দিয়ে চলছে যানবাহন, অন্যদিকে বিন্না জিলবাড়ি সড়কে পুরানো মালামাল দিয়ে চলছে সড়কের কাজ। অবহেলিত বলদিয়ার যোগাযোগের দুর্দশা ও নির্মাণ কাজের অনিয়ম নিয়ে দেখুন ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। রাস্তার অবস্থা ভালো না স্যার, এইরকম ভাঙ্গা রাস্তা আমরা গাড়ি চালাইতে আছি। দীর্ঘদিন ধরে আমাকে সংস্থায় এই রাস্তাঘাট সারিয়া আমরা টাকা দিয়া এই রাস্তাঘাট সারিয়ে আমরা গাড়ি চালাই। এই রাস্তার যে মেরামতের কাজ কি আপনারা করেন? আমরা করি স্যার। এটা ইউনিয়ন পরিষদ থেকে সরকারিভাবে কোনো মেরামতের ব্যবস্থা নাই? হ্যাঁ, একবারে চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিছিল এই বর্তমান চেয়ারম্যানে। এরপর যত যা রাস্তাঘাট যেটু যা ভাঙ্গে যা আমরা অর্থায়ন দিয়ে আমাকে টাকা দিয়ে সাজিয়ে আমরা গাড়ি চালাই। রাস্তা ভাঙ্গা চূড়া উঠতে তো মাজা কোমর ব্যথা হয়ে যায় একজনের, তারপর তো যাওয়া লাগে। কয়েকদিন আগেও এই রাস্তা ইয়ে তকতালে না, এর আগে ওই কানায় পাড়া পড়ছে ব্যাঙ্গে পড়ে গেছে নামায়নি। সুন্দর পড়ে গেলে না গাড়ি পড়তে হচ্ছে চাইনি উঠে কয়েকদিন খান দেবেন। এই রাস্তাঘাট দেন অবস্থা স্যারের, রাস্তাঘাট পাটাথন দিয়ে তো রাস্তাঘাট চালায়, নদীতে ভাঙ্গে আমার বাড়িঘর দুয়ার সব শেষ। এক এক করতে করতে 16 হাত জায়গা ভাঙ্গে নামিয়ে গেছে, 16-20 হাত জায়গা, 20 ফুট জায়গা হলে এই রাস্তার বাড়িকুল 20 ফুট জায়গা হলে, কিন্তু এই চেয়ারম্যান আইয়া খাল কাট দেয়া রাস্তাঘাটে তার খাল বানাইছে। এই দুকুল দুইটা সাইনবোর্ড দিয়ে 11 লক্ষ টাকা বাজার ডুলে খাইয়ে লাইতেছে, কিন্তু একটা টাকার কাজ কাম করে নাই। বর্তমানে আমি যে অবস্থায় আছি, কিন্তু আমাকে জায়গা জমি সব ভাঙ্গি চুরি শেষ। সরকার চাইলে জায়গা দিয়ে দিতে হবে, এটা কথা সত্য, কিন্তু আমি জায়গা ফিরে রাস্তার জায়গা দিতে হয়, আমার বাড়িঘর দুয়ার সাইডে চলে যেতে হবে। তাহলে আর আমার বাসার কোনো ইচ্ছে নাই। সরকার আমার ব্যবস্থা করে দিক যে বাড়ি লই চলে যাও। গাড়ির যারা ঠিক মতো যাইতে পারি না, মারা কোমর ভাঙ্গে চুরে যায়, খালে পড়িয়া যাও না, সম্ভাবনা বেশি। আমাদের গাড়ি ঘোড়া চলাইতে খুব সমস্যা হয়। আমরা ড্রাইভাররা খুব কোনো মতে করে আমরা এই একটু কাঠপাট দিয়া আমরা রাস্তাঘাটে চলাফেরা করি। এই যে কাঠপাট এগুলো কি আপনারা দিয়ে নিয়েছেন? জি, আমরা ড্রাইভাররা দিছি। আপনাদের গাড়ি চালার স্বার্থে আপনারা দিয়ে এটা করে নিচ্ছেন? জি, হ্যাঁ, আমরা শ্রমও দিই, প্লাস এখানে আমরা এই টাকা পয়সা খরচা করে আমরা এই তক্তা দিয়ে লিছি। হ্যাঁ, আমাদের যাওয়ার জন্য ওইখানে বাঙ্গা রয়েছে, আমরা এখন ঝুঁকি মুখে আছি এই পেশে। হ্যাঁ, এই যে সামনে একটা বাঙ্গা। রাস্তার যে অবস্থা, তাতে চলার তো কোনো উপায়ই নাই আমাদের। এবং এখন মেয়ে ছেলে যারা আছে আমাদের বিরোধীরা চলতে পারে না, দুলে সবাই মেখে যায়। এই পরিস্থিতি রাস্তার অতীব জরুরি আমাদের দরকার। বলদিয়া আসছে বালাদুন আরবি শব্দ থেকে। তো বালাদুন শব্দের বাংলা অর্থ হইল শহর, কিন্তু আমরা যে বলদিয়াবাসী যে এলাকায় বাস করি, বলদিয়া নামরা বলদিয়া নামে আমরা এখন পরিচিত হয়েছি। রাস্তাঘাট দিয়ে মানুষ চলতে পারে না, গরু রিক্সা গাড়ি চলতে পারে না, সমস্ত ধুলা বাড়িতে প্রত্যেকটা বাড়ি লাল হয়ে গেছে, প্রত্যেকটা বিল্ডিং ঘর ইটের ভাঙ্গা ইটের ঘুরায় লাল হয়ে গেছে। এখন কালো বলতে কিছু নাই, সবুজ বলতে কিছু নাই, যেহেতু এবার গ্রিন চির সবুজ বলদিয়াবাসী এখন লাল হয়ে গেছে। রাস্তাঘাট দিয়ে একটু সুন্দরভাবে মা বোন নিয়ে চলাফেরা করতে পারি, গর্ভবতী মহিলাদের নিয়ে যাতে একটু হসপিটালে যাইতে পারি, ছোটো বাচ্চারা যাতে স্কুলে যাইতে পারে, আমরা এটাই প্রত্যাশা করি। একেবারেই অবহেলিত এই বলদিয়া ইউনিয়ন, এই দুর্দশা থেকে কিভাবে তারা রেহাই পাবেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এম ইসলাম জাহিদ, 71 বাংলা টেলিভিশন, স্বরূপকাঠি, পিরোজপুর।